একজন সিনিয়র বক্তা, কওমি মাদ্রাসার বড় বক্তা, তিনি বক্তব্য দিবেন, তার পূর্বে একজন ইসলামী গান গাইবেন। তিনি সরাসরি বলছেন, না, আজকে যদি ইসলামী গান বলে তাহলে আমি এই জায়গায় বয়ান করব না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ওনারা কি বলতে চান ইসলামী গান বাদ দিয়ে ব্যান্ড শিল্পী নিয়ে এসে গান করানো হোক? এটা কি তারা চান? আমার প্রশ্ন হচ্ছে, এটা কি তারা চান কিনা? ইসলামিক গান যদি বন্ধ হয়ে যায়, এই সমাজে নাচ গান চালু করে দিবেন, ঠিক কিনা? ইসলামী গান আছে বিধায় এখনো পর্যন্ত আমার দেশে ওইভাবে গান বাজনাগুলো বন্ধ আছে, ঠিক কিনা? ইসলামী সংস্কৃতির চর্চা করতে হবে। নজরুল কত সুন্দর গান গেয়ে গেছেন। ইসলামী গানের বিরোধিতা করা যাবে না। তিনি বলছেন কিসের শিল্পগোষ্ঠী? ইসলামী শিল্পগোষ্ঠী আবার কি? ইসলামে সংস্কৃতি আছে না নাই? জোরে বলেন। সংস্কৃতি ইসলামে আছে না নাই? নবীর যুগে কবি ছিল কিছু ছিল না? কবি লাবিদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে বলা হতো শায়রুর রাসূল, রাসূলের কবি তিনি ছিলেন। আমার বন্ধুগণ, আজকে আমরা ইসলামী সংস্কৃতিকে দূরে সরে দিয়েছি। এই জন্যই ভিন্ন দেশের সংস্কৃতি আমাদের ঘাড়ের ওপর ভর করেছে, ঠিক কিনা? যদি আল্লাহকে আমরা ভালোবাসতে চাই, যদি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা আমরা পেতে চাই, যদি আল্লাহ রব্বুল আলামিনকে আমরা জারি খুশি করতে চাই, তাহলে আমার বন্ধুগণ, আমি যে আয়াত থেকে তেলাওয়াত করছি সে আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি বলুন, বিশ্ববাসীকে আপনি জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, তোমরা যদি তোমার রবের রাজি খুশি চাও, তোমরা যদি তোমার রবকে ভালোবাসতে চাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, অনুসরণ করো, আনুগত্য করো। সুবহানাল্লাহ। তাহলে আনুগত্য করতে হবে কার? জোরে বলেন। সুন্নত পালন করতে হবে কার? আদর্শ বাস্তবায়ন করতে হবে কার? এই আয়াতকে কত শতবার রিচার্জ করে আল্লামা ইকবাল বললেন, কি মুহাম্মদ সে ওয়াফা তূনে কে হাম তেরে হ্যাঁ, কি মুহাম্মদ সে ওয়াফা তূনে কে হাম তেরে হ্যাঁ, এ জাহা চিজি কা লৌহে কলম তেরে হ্যাঁ। তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো, তাহলে শুধু এই পৃথিবী নয়, লৌহ কলম পর্যন্ত আল্লাহ পাক তোমার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম এই আয়াতকে রিচার্জ করে তিনি বললেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে, ঠিক কিনা? কবি নজরুল বলছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, হযরতকে যদি ভালোবাসতে পারো, ভালোবাসার মতো আনুগত্য যদি করতে পারো, সুন্নতগুলো যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে এই পৃথিবী শুধু নয়, লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবেন। আল্লাহু আকবার। কাজী নজরুল ইসলামের গজল আছে না নাই? আমার বন্ধুগণ, একজন সিনিয়র বক্তা, কওমি মাদ্রাসার বড় বক্তা, তিনি বক্তব্য দিবেন, তার পূর্বে একজন ইসলামী গান গাইবেন। তিনি সরাসরি বলছেন, না, আজকে যদি ইসলামী গান বলে তাহলে আমি এই জায়গায় বয়ান করব না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ওনারা কি বলতে চান ইসলামী গান বাদ দিয়ে ব্যান্ড শিল্পী নিয়ে এসে গান করানো হোক? এটা কি তারা চান?
আমার প্রশ্ন হচ্ছে, এটা কি তারা চান কিনা? ইসলামিক গান যদি বন্ধ হয়ে যায়, এই সমাজে নাচ গান চালু করে দিবেন, ঠিক কিনা? ইসলামিক গান আছে বিধায় এখনো পর্যন্ত আমার দেশে ওইভাবে গান বাজনাগুলো বন্ধ আছে, ঠিক কিনা? ইসলামী সংস্কৃতির চর্চা করতে হবে। নজরুল কত সুন্দর গান গেয়ে গেছেন, ইসলামী গানের বিরোধিতা করা যাবে না। তিনি বলছেন কিসের শিল্পগোষ্ঠী? ইসলামী শিল্পগোষ্ঠী আবার কি? ইসলামে সংস্কৃতি আছে না নাই? জোরে বলেন, সংস্কৃতি ইসলামে আছে না নাই? নবীর যুগে কবি ছিল কিছু ছিল না? কবি লাবিদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে বলা হতো শায়রুর রাসূল, রাসূলের কবি তিনি ছিলেন। আমার বন্ধুগণ, আজকে আমরা ইসলামী সংস্কৃতিকে দূরে সরে দিয়েছি, এই জন্যই ভিন্ন দেশের সংস্কৃতি আমাদের ঘাড়ের ওপর ভর করেছে, ঠিক কিনা? কেন আপনি বললেন ইসলামী গান চলবে না, শিল্পী গোষ্ঠী চলবে না, কেন বলেছেন? নজরুল কত সুন্দর গান লিখেছেন, কত সুন্দর ইসলামী গান লিখেছেন, সবাই আমরা জানি। এগুলো চর্চা করার দরকার আছে না নাই? এগুলো আমরা চর্চা করি না বিধায় আমাদের মা বোনেরা ইসলামী জলসা, স্টার জলসা নিয়ে বসে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? জি বাংলা নিয়ে বসে, ঠিক কিনা? আমাদের ছেলেদের মুখে আজকে ইসলামী গান নাই, হিন্দি গান চলে, ঠিক কিনা বলেন? ইসলামী সংস্কৃতি আমাদেরকে চর্চা করতে হবে। আমার বন্ধুগণ, ইসলামী সংস্কৃতি যদি চালু হয়ে যায়, তাহলে এই দুনিয়ায় যত অশ্লীল অসংস্কৃতি, আমি বলবো যে সমস্ত বেহায়াপনা আছে, ইসলামী সংস্কৃতির জোয়ারে এই সমস্ত বেহায়াপনা ভেসে যাবে, ঠিক কিনা? কবি নজরুল কত সুন্দর ইসলামী গান করে গেছেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনা। আমার বন্ধুগণ, যেই কথা বলছিলাম, ইসলামী সংস্কৃতির জোয়ার যদি আমরা চালু করতে পারি, তাহলে এই দেশে হিন্দি গানগুলো চলবে না। আমার বন্ধুগণ, ইসলামিক কবিতাগুলো আমরা যদি চালু করতে পারি, ইসলামের যেই সাহিত্যগুলো রয়েছে, কত সুন্দর সাহিত্য, আমি আরবি সাহিত্যের ছাত্র, আমি জানি কত গভীর সাহিত্য এই জায়গায় লুকায়িত আছে। এই সাহিত্যগুলো যদি আমরা চর্চা করতে পারতাম, জীবনে কোনো দিন ইন্ডিয়ান কোনো সিরিয়াল আমার মা বোনদেরকে গ্রাস করতে পারতো না, ঠিক কিনা? এই জন্য আসুন ইসলামী সংস্কৃতি, ইসলামী গানগুলোকে আমরা চর্চা করি। নজরুলের একটা লাইন আমরা সবাই জানি। নজরুল মৃত্যুর আগে বলে গিয়েছেন, চিরতরে দূরে সরে যাব, তবু দিব না আমায় ভুলিতে। আসলেই তাকে আমরা ভুলতে পারবো না। প্রজন্ম থেকে প্রজন্ম নজরুলকে, আমাদের জাতীয় কবি নজরুল ইসলামকে স্মরণ করতে হবে, ঠিক কিনা? তিনার একটা গান ছাড়া আমাদের ঈদই হয় না, ঠিক না? আমরা সবাই সেই গানটা পারি, ও মনে রমজানেরই রোজার শেষে ঢাল হৃদয়ের তোর তস্তরিতে, শিরনি তৌহিদের তোর দাওয়াত কবুল করবেন হযরত, হ্যাঁ মনে উম্মীদ রমজানেরই রোজার শেষে। রবীন্দ্রনাথ ঠাকুর, তিনাকে বলা হয় বিশ্বকবি, কিন্তু তিনি আমার নবীজিকে নিয়ে একটা লাইনও লিখতে পারলেন না। ইনফ্যাক্ট ইসলামের ধর্মীয় কোনো বিষয় নিয়ে তিনি একটা লাইনও লিখতে পারলেন না। যিনি বিশ্ব নবীকে নিয়ে লেখেন নাই, তিনাকে আমরা কখনো বিশ্বকবি মানি না। বিশ্বকবি আল্লামা ইকবাল, বিশ্বকবির খেতাব তো পাওয়ার কথা ছিল নজরুলের। নোবেল পুরস্কার যদি পেতে হতো, তাহলে নজরুলকে ও মন রমজানেরই রোজার শেষে এই গানের জন্য দেওয়া উচিত ছিল। মানুষকে মিলিয়েছেন কত সুন্দর করে।
তোর জীবন ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সেই পাথর দিয়ে গড়ে তুলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তুলে প্রেমেরই মসজিদ। আল্লাহু আকবার। তোরে সারা জীবন যারা পাথর মারল তাদেরকে পাল্টা পাথর মারিস না, তাদেরকে সেই পাথর দিয়ে প্রেমের মসজিদ, মনের ভিতরে প্রেম জাগায় দিয়ে তারাও তোমার বন্ধু হয়ে যাবে। মানুষকে মিলিয়েছেন। আজ পড়বি ঈদের নামাজ রে মন, সেই সে ঈদ গাহে, যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? কারা কারা শহীদ হতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে বোঝা গেল ইসলামী সংস্কৃতি আমাদের আছে, এই সংস্কৃতিকে কেউ বন্ধ করে রাখতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? দুঃখ লাগে আজকে এই জায়গায় ইসলামী জলসার এই জায়গাগুলোতে যদি বলা হয় ইসলামী গান চলবে না, তাহলে এর চাইতে বড় দুঃখ আর হতে পারে না। আল্লাহ পাক হেদায়েত দান করুন। আমার বন্ধুগণ, বলতে চেয়েছিলাম আমার নবীজির জীবনী, আমার নবীজিকে যদি সৃষ্টি না করা হতো, পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না আল্লাহ পাক। আমার নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন, আরশ কুরসি লৌহ কলম এগুলো বানানোর আগেই বানিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবীজি বলছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম এবং হাওয়া দুইজনে পানির সাথে মিশ্রিত ছিল, তার আগেই আমি মুহাম্মদ নবী ছিলাম। আল্লাহু আকবার। এই নবীকে আল্লাহ রব্বুল আলামিন অন্যরকম ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? কেমন ভালোবেসেছেন একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বিশ্ববাসীকে নিজের পরিচয় যেইভাবে দিয়েছেন সবাই আমরা পারি। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সকল প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যিনি কিনা জগৎ সমূহের রব। আল্লাহু আকবার। আবার আমার নবীর পরিচয় দিতে গিয়ে যেই শব্দটা আল্লাহ রব্বুল আলামিন নিজের সামনে নিজের জন্য আলামিন শব্দটা ব্যবহার করলেন, আবার আমার নবীজির শানেও তিনি ব্যবহার করে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি হলাম এই জগৎ সমূহের প্রতিপালক, আর আমি আপনাকে এই জগৎ সমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। আবার যখন আমরা রুকুতে চলে যাই, রুকুতে গিয়ে কার প্রশংসা, কার বরত্ব ঘোষণা করি? জোরে বলেন, কার বরত্ব ঘোষণা করি? আমরা রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম। কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম। সমস্ত বরত্ব ওই আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই আযীম শব্দটা আমার নবীজির চারিত্রিক সনদ, চরিত্রের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের শানে ব্যবহার করেছেন, সেই শব্দটা আমার নবীজির শানেও ব্যবহার করলেন। এই শব্দগুলো ব্যবহার করে তিনি বোঝাতে চান, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পর যার স্থান তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কেমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দিয়েছেন। কোরআনে কারিমের ভিতরে 25 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। 25 জন নবীকে তিনি নাম ধরে ডেকেছেন, হরফে নিদা ইয়া প্রয়োগ করে ডেকেছেন। এখানে আলেম ওলামা আছেন।
হারফে নিদা প্রয়োগ করে ডাকলেন, হে সম্বোধন করে ডাকলেন, যেমন ডেকেছেন হযরতে আদম আলাইহিস সালামকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডেকেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আবার ডেকেছেন মূসা আলাইহিস সালামকে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডেকেছেন জাকারিয়া আলাইহিস সালামকে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু। প্রত্যেকটা নবীকে আমার বন্ধুগণ কোরআনে কারিমের ভিতরে ইয়া শব্দ প্রয়োগ করে, হরফে নিদা প্রয়োগ করে সমস্ত নবীকে আল্লাহ পাক ডাকলেন। অথচ আমার নবীজিকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআন দিলেন, অথচ ইয়া শব্দ বলে আমার নবীজিকে নাম ধরে কখনো আল্লাহ পাক ডাকেন নাই। আল্লাহু আকবার। দেখেছেন তাহলে কেমন করে কোরআনে কারিমের ভিতরে মুহাম্মদ শব্দটি 4 জায়গায় এসেছে। যেই জায়গায় নামটা নিয়েছেন সেই জায়গায় তিনি হরফে নিদা তো প্রয়োগ করেন নাই, উল্টা তিনি গুণবাচক নাম প্রয়োগ করেছেন। আল্লাহু আকবার। যেমন আমার নবীজিকে ডাকছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। বলেছেন মুহাম্মাদুর রাসূল, রাসূল শব্দ প্রয়োগ করেছেন। আল্লাহু আকবার। অথচ সমসাময়িক যত নবীকে ডেকেছেন ইয়া শব্দ প্রয়োগ করেছেন, কোথাও রাসূল শব্দ প্রয়োগ করেন নাই। কেমন সম্মান আল্লাহ পাক দিয়েছেন। আরেক জায়গায় ডাকছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। জোরে বলেন আল্লাহু আকবার। এখানেও রাসূল শব্দ আছে না নেই? আরেক জায়গায় নাম নিয়েছেন, সেখানেও রাসূল বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত জায়গায় নাম নিয়েছেন, সেইখানে গুণবাচক নাম রাসূল বলেছেন, কিন্তু এরপরে আপনি কোথাও পাবেন না ইসমুহু আহমদ এই রকম শব্দগুলো এসেছে, কিন্তু কোথাও ইয়া মুহাম্মদ বলেছেন এইরকম কোনো শব্দ আপনি কোরআনের কোথাও পাবেন নাই। কেমন করে ডেকেছেন, ভালোবাসার ডাক দেখেন কেমন করে ডেকেছেন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল, নামটা নিলেন না, বললেন হে রাসূল। আল্লাহু আকবার। কি সম্মান দিয়েছেন। আরেক জায়গায় ডাকছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। কোথাও কি নাম ধরে ডাক আছে নাকি? অথচ অন্য অন্য সমস্ত নবীদেরকে তিনি নাম ধরে ডেকেছেন, ঠিক কিনা বলেন? আরেকটা উদাহরণ যদি দিই, কেমন ভালোবেসেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে, কেমন ভালোবেসেছেন তার আরেকটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই, পরিষ্কার হয়ে যাবেন আরো সুন্দর করে। সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বার মতান্তরে 2,24,000 পয়গাম্বার, সকল নবীকে আল্লাহ পাক কালিমা দিয়েছেন, দেন নাই? কালিমা দিয়েছেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো অনেক জলিল কদর রাসূল ছিলেন, অনেক জলিল কদর নবী ছিলেন, কিন্তু কোন নবীর কালিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শব্দে রাসূল ব্যবহার করেন নাই, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। কি সম্মান আল্লাহ পাক দিলেন। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ।
মূসা আলাইহিস সালামকে কালিমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন, বিশাল বড় পয়গম্বর, ঠিক কিনা? বিশাল পয়গম্বর, যিনি আল্লাহর জন্য সব কিছু করেছেন, জীবনে এত পরীক্ষা দিয়েছেন, এত পরীক্ষা পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবীও দেয় নাই। নিজের সন্তানকে জবাহ করতে গিয়েছেন, এটা কি কম বড় পরীক্ষা নাকি? সেই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা কে? জোরে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? কিন্তু বইয়ের ভিতরে যেই জাতির পিতার নাম আছে, সেই জাতির পিতা কি আমাদের প্রকৃত জাতির পিতা? জোরে বলেন, সেই পিতা কি জাতির পিতা নাকি? কার ঘোষণায় জাতির পিতা হয়? আল্লাহর ঘোষণা। সে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের মুসলিম জাতির মিল্লাতের পিতার কেউ নয়, আবি জাবি কোনো মানুষ নয়। আমার মুসলিম জাতির পিতা হলো আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামকে কালিমা দিলেন, সেখানেও শব্দে রাসূল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। অথচ আমার নবীজিকে কালিমা দিলেন, সেই কালিমার ভিতরে রাসূল শব্দ আছে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রাসূল শব্দ আছে না? তাহলে বোঝা গেল আল্লাহর পরে যার স্থান, তেনার নাম কি? জোরে বলেন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন। কি ছিলেন? তিনি মানুষ ছিলেন। তিনি দুনিয়ায় জন্ম লাভ করেছেন। তিনার জন্মের সময় হযরতে মা আমিনার গর্ভে যখন আমার নবীজি চলে আসলেন, আমার বন্ধুগণ, সেই সময় আমার নবীজির পিতা আব্দুল্লাহ কি বেঁচে ছিলেন নাকি? বেঁচে ছিলেন। যখন পেটে আছেন 6 মাসের ভিতরে আমার নবীজির পিতা আব্দুল্লাহ মারা গিয়েছেন। মক্কার নিয়ম ছিল কোনো বেধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আমার নবীজি যখন গর্ভে চলে আসলেন, সেই মুহূর্তে আমার নবীজির ঘরের পাশ দিয়ে যখন কুরাইশরা হেঁটে যায়, আমার নবীজির অর্থাৎ মা আমিনার ঘর থেকে জান্নাতি সুগন্ধ বের হতে লাগলো। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা সবাই বলা বলি করল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে ডেকে বলছে, ও আব্দুল মুত্তালিব, তুমি তো কুরাইশ নেতা, কিন্তু তোমার পুত্রবধূ নিয়ম ভঙ্গ করে পারফিউম ব্যবহার করছে, সেন্ট ব্যবহার করছে, আতর ব্যবহার করছে, আমরা তার রুম থেকে গন্ধ পাই। আল্লাহু আকবার। আমার নবীজি পেটের ভিতরে এসেছেন সুগন্ধ নিয়ে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব নিজের ওয়াইফের কাছে গিয়ে বললেন, ও স্ত্রী, পুত্রবধূকে কিছুই বলতে পারছি না, লজ্জা লাগে, তুমি একটু যেয়ে বলো আমার পুত্রবধূ যেন আর কখনো পারফিউম ব্যবহার না করে। সমালোচনা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, শাশুড়ি আমার নবীজির দাদিমা পুত্রবধূ মা আমিনাকে ডেকে বলছে, ও বেটি আমিনা, তুমি নাকি পারফিউম দিয়ে বের হয়ে যাও, তুমি যেই দিক দিয়ে যাও সেই দিক দিয়ে সুগন্ধ ছড়াই, কোথায় পাইলা পারফিউম? কেন তুমি পারফিউম ইউজ করো? তুমি কি জানো না বেধবা নারীর পারফিউম ইউজ করা যাবে না? ইসলামেও নারীর পারফিউম ব্যবহার করা যাবে না। কিন্তু আজকে আমার মা বোনেরা আছে না, আজকে আমার মা বোনেরা হারাম হবার পরেও, পারফিউম হারাম হবার পরেও যখন বাহিরে চলে যায় পারফিউম বেশি করে লাগায়, ঠিক কিনা? শুধুমাত্র স্বামীকে সন্তুষ্ট করার জন্য আপনি পারফিউম আতর ব্যবহার করতে পারেন, অন্য কোনো পুরুষ এই সুগন্ধ পাওয়া যাবে না, হারাম হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা আমিনাকে যখন এই কথা বলা হলো, সঙ্গে সঙ্গে মা আমিনা থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করে শাশুড়িকে ডেকে বলছেন, ও শাশুড়ি আম্মা, এই থুতু থেকে তো দুর্গন্ধ আসার কথা,
একবার ওই থুতুটা শুঙে দেখুন, একবার থুতুটা দেখুন, ওই থুতু থেকে মিশকারম্বের গন্ধ বের হয়। আল্লাহু আকবার। পেটের ভিতরে কে আছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, মা আমেনা বর্ণনা করছেন, শুধু তাই নয় মা, আমি যখন কলসিটা নিয়ে যখন কুয়ার কাছে চলে যাই, কুয়াতে যখন পানি নেওয়ার জন্য চলে যাই, কুয়ার পানি কি মুখে থাকে না নিচের দিকে থাকে? নিচে থাকে। মা, আমি যখন কুয়ার সামনে চলে যাই, কুয়ার পানি যেন কলকল করে উপরের দিকে উঠতে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুয়ার পানি যেন বলতে লাগে, ও আমেনা, দো জাহানের বাদশা তোর পেটের ভিতরে, কেন কষ্ট করে কুয়ার পাড়ে আসলি? আমি কুয়াকে যদি তুই নির্দেশ দিয়ে দিতি দো জাহানের বাদশার জন্য, আমি কুয়া নিজে তোর রোমে গিয়ে পানি দিয়ে আসতাম। আল্লাহু আকবার। কি নবী আমরা পেয়েছি, কিন্তু সেই নবীর আদর্শ আমাদের আছে নাকি? সেই নবীর কিন্তু কোনো আদর্শ আমাদের মধ্যে বিদ্যমান নেই। আমার নবীজি মেয়ের বাবা ছিলেন না? এখানে অনেকে আছেন মেয়ের বাবা, কথা কন না কেন? অনেকে মেয়ের বাবা আছেন। আজকে অনেকের মেয়ে হলে মুখটা কালো হয়ে যায়, এটা জাহেলি যুগের চিহ্ন। কিসের চিহ্ন? অথচ আল্লাহর নবী বলছেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত রিজার্ভ আছে। আল্লাহু আকবার। যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে, যার যতগুলো মেয়ে, সমস্ত মেয়ের বিনিময়ে একটা করে রিজার্ভ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন, দেন নাই? এই বিয়ের ভিতরে আমাদের আদর্শ লুকায়িত আছে না নাই? আছে না নাই? আজকে যখন মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, মূলত টাকার সঙ্গে, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা এখানে আছো, মেয়েকে বিয়ে দেওয়া হয় টাকার সঙ্গে। তুমি যদি ভালো চাকরি না করো তাহলে তোমার সাথে কোনো মেয়ের বাবা বিয়ে দিবে না। কিন্তু আমার নবীজির আদর্শ কি এরকম নাকি? বলে কি চাকরি করে? কয় সরকারি চাকরি। কয় টাকা বেতন? বলে 10,000 টাকা বেতন। 10,000 টাকা বেতন, এই বেতনে আমার মেয়ের কিনা হবে না। কয় না, বেতনের সাথে একটু সাইড সুইট আছে, মানে ঘুষ আছে, ঘুষ। কয় হ্যাঁ, তাহলে বিয়ে দেওয়া যাবে, ঠিক কিনা কোন? এই সমস্ত আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়, ঠিক কিনা? আমার নবীজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত, যাকে জান্নাতের সরদারনি করে দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি জান্নাতের সমস্ত রমণী, সমস্ত নারীদের, সমস্ত মুমিনা নারীদের সরদারনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সঙ্গে তার বিয়ে হয়েছে? হযরতে আলী। ইসলামের চতুর্থ খলিফার নাম কি? জোরে চিৎকার করে বলেন, কি নাম? হযরতে আলী যখন ফাতেমাকে বিয়ে করেন, সেই সময় কি তার অনেক ধন সম্পত্তি ছিল? কিছুই ছিল না। অনেক ধন সম্পত্তিশালী, অনেক সম্পদশালী, অনেক বড়লোক সাহাবীরা এসে আমার নবীজিকে ধরেছেন, আপনার মেয়ে তো বড় হয়েছে, আমার সঙ্গে বিয়ে দেন। তার ভিতরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন আব্দুর রহমান ইবনে আউফ, যিনি সব থেকে বড়লোক ছিলেন। এখনকার যেই বড়লোক বিল গেটস, এই বিল গেটসের চাইতে যদি বিজ্ঞানীরা, অর্থবিদরা সম্পদ হিসাব করে দেখেছে, আগামী 200 বছর, 2000 বছরের ভিতরে সব থেকে বেশি বড়লোক, সব থেকে বেশি টাকাওয়ালা ছিল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহু আকবার। সে আব্দুর রহমান ইবনে আউফ ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। মিশরের 100টি উট বোঝাই করা সম্পদ মহারণা দিয়ে ফাতেমাকে বিয়ে করবে। কিন্তু আমার নবীজি বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তোমার সঙ্গে আমার ফাতেমার বিয়ে হবে না। আমার ফাতেমার বিয়ের ফয়সালা আরশে আযিমে হয়ে গেছে। আল্লাহু আকবার।
ফাতেমার বিয়া আরশে আযিমে হয়েছে, সেই ছেলেটা আমার কাছে এখনো প্রস্তাব নিয়ে আসে নাই। সমস্ত সাহাবীরা প্রস্তাব নিয়ে গেল যারা সেই সময় অবিবাহিত ছিল। সর্বশেষ সমস্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন, বলছেন সমস্ত সাহাবীরা যারা অবিবাহিত ছিল, যারা ব্যাচেলর ছিল, সবাই বিয়ের প্রস্তাব দিয়েছে, শুধুমাত্র আলী বাকি আছে। এর মানে আলীর সঙ্গেই ফাতেমার বিয়ে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে আমার তো কিছুই নাই, রাসূলের এত দামি মেয়ে, জান্নাতের সর্দারনী, খাতুনে জান্নাত, তাকে বিয়ে করব আমি? আমার তো ঘরই নেই, আমার তো বাড়ি নেই। তো বলে আলী তুমি যাও না, যে দেখো না কি হয়। তো লজ্জা মুখে লজ্জা করতে 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 হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়েছেন। রাসূল বলছেন আলী কিছু কি বলবা? বলে হ্যাঁ হুজুর একটু কিছু বলতে চাই। বলো কি বলবা? তো বিয়ে টিয়ে করার ইচ্ছা আছে নাকি? বলে হ্যাঁ হুজুর যদি বিয়ে করা যায় তাহলে করব। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী রে তুমি যে বিয়ে করতে চাও তোমার কি কোনো সম্পদ আছে নাকি? মহারানা দিবা কেমন করে? আলী বললেন হুজুর এই যে এই হাতে তরবারি দেখছেন, তিনি ছিলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, যোদ্ধা মানুষ ছিলেন। এক হাতে তরবারি আর এক হাতে ঢাল, এই দুইটা সম্পদ ছাড়া আমার আর কোনো সম্পদ নাই। আমার নবীজিকে বলছেন ও আলী যেহেতু তুমি যোদ্ধা মানুষ, যেহেতু তুমি আসাদুল্লাহিল গালিব, তাহলে ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়, তরবারিটা রেখে ঢালটা বিক্রি করে এসো, যেই ঢালের টাকা দিয়ে আমার মেয়ে ফাতেমার মহরানা দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এই আদর্শ কি আমাদের মধ্যে আছে? মহরানার টাকা ধরা নিয়ে বিয়ে ভেঙে যায়, এরকম আছে না নাই? অনেক মেয়ের বাবা আছে ডাকাতের মতো করে, আবার অনেক ছেলের বাবা আছে হারাম যেই জিনিসটা ডিমেন্ড, না ডিমেন্ড বলে, হ্যাঁ ডিমেন্ড বলে এটা রে, এই ডিমেন্ড চায়, ঠিক কিনা? যারা ডিমেন্ড নিয়ে বিয়ে করে তারা ভিক্ষুকের জাতি, ঠিক কিনা? এটা ভিক্ষুকের জাতি। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে যুবক। মহারানা নিজের টাকায় দিবা, বাবার টাকায় মহারানা দিবা না, নিজের টাকায় দাও, সুন্নত। হযরতে আলীর কাছ থেকে আদর্শ শিখে যাও, নিজের পায়ে দাঁড়াও। হযরতে আলী ঢাল বিক্রি করার জন্য চলে গেলেন। পরের দিন সকালবেলা একদম সুবহ সাদিকের সময় তিনি বাজারে ঢাল নিয়ে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের ভিতরে বাজার করতে এসেছেন। আল্লাহু আকবার। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন, এই জন্য তাকে বলা হয় জিন্নু রাইন। কি বলা হয়? জিন্নু রাইন। আমার বন্ধুগণ, হযরতে আলী দেখে, হযরত ওসমান দেখছে আলী ঢাল নিয়ে দাঁড়িয়ে আছে। ওসমান যে জিজ্ঞেস করছে ও আলী ঢাল নিয়ে এখানে কেন দাঁড়িয়ে আছো? বলে ঢাল বিক্রি করব। কেন বিক্রি করবা? কয় দরকার আছে। কি দরকার? কয় বিয়ে করব, মহারানা দিব। আল্লাহু আকবার। কয় তোমার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ বিয়ে ঠিক হয়ে। কার সাথে? কয় আপনার শালীর সাথে। আল্লাহু আকবার। আপনার শালীর সাথে আমার বিয়ে ঠিক। কয় হ্যাঁ বলো কি? ফাতেমার সাথে তোমার বিয়ে ঠিক? আমি তো জানিই না। আজকে যদি বড় জামাইকে না জানিয়ে শালীর বিয়ে ঠিক হয়ে যায়, তাহলে বড় বোনের ভাত যাওয়া যাওয়া ভাব, ঠিক কিনা? ঠিক কিনা? কেন ছোট মেয়েকে আমি বিয়ে দিব, কেন বড় জামাইকে জানাতে হবে? রাসূল এখনো পর্যন্ত জানান নাই, ওসমান জানেই না। আল্লাহু আকবার। এর ভিতরে আদর্শ আছে না নাই? এই আদর্শগুলো বাস্তবায়ন করতে হবে, সামাজিক আদর্শ। হযরতে আলী তিনি ঢাল নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ও আলী যেহেতু বিয়ে করবা, তাহলে ঢাল কত দিয়ে বিক্রি করবা? যত টাকা হয় আসাদুল্লাহিল গালিবের ঢাল আমি কিনে নিতে চাই। আল্লাহু আকবার। আমি কিনতে চাই। 500 দিরহাম দিয়ে দিলেন। কত? 500 দিরহাম দিয়ে দিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসে লেখে 500 দিরহাম ছিল মহরে ফাতিমি, যেটাকে যোগ বিয়োগ করলে দেখা যায় 1 লাখ সামথিং।
এর মানে সুন্নত হলো 1 লক্ষ টাকার ভিতরে যেই দেনমোহর এই মুহূর্তে হয় সেটাই মোহরে ফাতেমি। আল্লাহু আকবার। এই আদর্শগুলো বাস্তবায়ন করে ফেলবো ইনশাআল্লাহ। হযরতে ওসমান 500 দিরহামের বিনিময়ে হযরতে আলীর ঢালটা কিনে নিলেন। হযরতে আলী রওনা শুরু করেছেন। ওসমান ডেকে বলছে, ও আলী শোনো। বলে, আবার কি হয়েছে, কেন ডেকেছ? বিয়ের জন্য রওনা দিয়েছি, আমাকে আর ডেকো না। বিয়ের জোশ যুবকদের ভিতরে আছে না নাই? আছে। সবাইকে বিয়ে করতে হবে। বিয়ে যেখানে কঠিন হয়ে যায় সেখানে জিনাটা সহজ হয়ে যায়, ঠিক কিনা? এই তো জিনার কারবারও শুরু। সামনে আসতেছে বেহায়া দিবস, ভালোবাসা দিবস, মেসেজ চ্যাটিং শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা বিক্রি করে চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা কিনে নিয়ে বলছেন, ও আলী, তুমি তো যোদ্ধা মানুষ, তোমার কাছে ঢাল থাকবে না। এইটা কেমন হয়? যোদ্ধা মানুষের কাছে তরবারি আর ঢাল যদি না থাকে মানায় না। যেহেতু অল্প কিছুক্ষণের ভিতরে তুমি আমার ভাইরা ভাই হয়ে যাবা, বিয়েতে কিছু গিফট করতেই হবে, উপহার দিতে হবে। এই ঢালটা আবার তোমাকে আমি গিফট করে দিলাম। আল্লাহু আকবার। কি মানুষ তিনারা ছিলেন। আমার নবীজির সামনে চলে গেলেন। আমার নবীজি চেয়ে দেখছেন আলীর হাতে ঢালও আছে, তরবারি আছে। আমার নবীজি ডেকে বলছেন, ও আলী, ঢাল মনে হয় বিক্রি হয় নাই। হয় হুজুর বিক্রি করেছি। কার কাছে বিক্রি করেছ? ঢাল তো তোমার হাতেই। বলে, ওসমানের কাছে বিক্রি করেছি। বলে, আর লোক খুঁজে পাইলা না? আমার বড় জামাই, তাকে এখনো পর্যন্ত আমার ছোট মেয়ের বিয়ের কথা জানাতেই পারলাম না, তার আগেই সে জানায়। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল ফাতেমার। আমার মা বোনেরা ভালো করে কান লাগিয়ে শুনুন। খাতুনে জান্নাতের বিয়ে হলো, জান্নাতের সর্দারনির বিয়ে হয়ে গেল। বিশ্বনবী আল্লাহর পরে যার স্থান, সেই বিশ্বনবীর মেয়ের বিয়ে হয়ে গেল। বিশ্বনবী মেয়েকে ডেকে বলছেন, ও ফাতেমা, তোমাকে একটা নসিহত করব। কয়টা নসিহত? একটা নসিহত করি। আজকে আমার দায়িত্ব থেকে মুক্ত হয়ে আমি আমার আলীর হাতে তোমাকে তুলে দিলাম। আমি আমার দায়িত্ব থেকে পরহেজ হয়ে গেলাম। জীবনে কোনোদিন নিজের স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ আমার কাছে যেন না আসে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার নবীজি বললেন, কোনোদিন স্বামীর বিরুদ্ধে নালিশ করবা না। কি আদর্শ স্থাপন করলেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনার বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। জোহরের নামাজ আদায় করবেন। বসে বসে যুবতী মহিলা বসে বসে নামাজ পড়ছেন। বসে বসে কেন নামাজ পড়লাম? আমার নবীজি জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, তুমি তো যুবতী মেয়ে, কেন বসে বসে নামাজ পড়লে? আমার বন্ধুগণ, ফাতেমা উত্তর করছে, ও আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, বসে বসে এই জন্য নামাজ পড়েছি, আমার পিছনের জামাটা একটু ছিঁড়া আছে। এই জামা নিয়ে যদি আমি দাঁড়িয়ে নামাজ পড়ি, আর আপনি দেখতে পারবেন আমার পিছনের জামাটা একটু ছেঁড়া। আপনি তো বিয়ের দিন বলেছেন কোনো অভিযোগ যেন আমার স্বামীর বিরুদ্ধে না দেই। এই জিনিসটা যদি আপনি দেখতেন, ছেঁড়া কাপড়টা যদি আপনি দেখতেন, তাহলে আমার স্বামী আলীর বিরুদ্ধে আপনার একটা মনোভাব তৈরি হতো। ইস, আমার আদরের দুলালি ফাতেমাকে আলী কাপড়ে কষ্ট দেয়, ঠিক কিনা? এতটুকু দুর্নাম আমার স্বামীর বিরুদ্ধে আমি হতে দিতে চাই না। সেই জন্যই আমি ফাতেমাকে যুবতী হয়ে আপনার সামনে বসে বসে নামাজ আদায় করলাম। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। জান্নাতের সর্দারনি, তিনার আদর্শ কেমন ছিল? আমার মনে হয় ফাতেমার মতো এরকম মেয়ে আমাদের ঘরে ঘরে, ঠিক কিনা? ঘরে ঘরে। আমার মা বোনেরা, তোমাদের আদর্শ হবে, আপনাদের আদর্শ হবে মা ফাতেমা। আমার বন্ধুগণ, অল্প সময় শেষ করে দিচ্ছি। বাবা মাকে সম্মান করার দরকার আছে না নাই? আমার নবীর একটা আদর্শ, মা বাবাকে সম্মান করতে হবে। মা বাবাকে যে কষ্ট দেয় সেই সন্তান কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها জোরে বলেন আল্লাহু আকবার। আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছি। আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বসা, দূর থেকে একটা বিদয়ীন মহিলা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। আমার নবীজি মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। নিজের চাদর আমার নবীজি সেই মহিলার জন্য বিছাইয়া দিলেন। আল্লাহু আকবার। মহিলা যখন উঠে চলে গেলেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বিদয়ীন মহিলা, বৃদ্ধা মহিলা আপনার সামনে আসলো, আপনি উঠে দাঁড়ালেন, নিজের চাদরও বিছাইয়া দিলেন। বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, কে এই বৃদ্ধা মহিলা? আমার নবীজি ডেকে বলছেন, ও সাহাবী, বৃদ্ধাকে তোমরা চিনতে পারো নাই? আমার জীবনে, আমার কিসমতে, আমার নিজের মা আমিনার দুধ তেমন আমার কিসমতে জোটে নাই। এইটা হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। বিশ্বনবী সম্মান দিয়েছেন। এই জন্য মায়ের পদতলে কি? জোরে বলেন, মায়ের পদতলে কি? ইসলামের শত্রুরা বলে মেয়েদেরকে নাকি ইসলাম কোনো সম্মান দেয় নাই, কোনো মর্যাদা দেয় নাই, অথচ ইসলাম মায়ের পায়ের নিচে, মেয়েদের পায়ের নিচে আমাদের জান্নাত করে দিয়েছেন। আল্লাহু আকবার। কে বলেছে ইসলাম নারীকে সম্মানিত করে নেই? কে বলেছে এই সমস্ত কথা? মায়ের পায়ের নিচে কি? সবাই বলেন, মায়ের পায়ের নিচে কি? এই মাকে যদি কষ্ট দেন তাহলে জান্নাতে যেতে পারবেন? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমার বন্ধুগণ, শেষ করে দিচ্ছে 1 মিনিটের ভিতরে। মসজিদে নববীর মেম্বারে বক্তব্য দেওয়ার জন্য আমার নবীজি মেম্বারে উঠতেছেন। একটা মেম্বারে উঠলেন, আমার নবীজি বললেন, জোরে বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে উঠলেন, তিনি বললেন আমিন। তৃতীয় মেম্বারে উঠলেন, তিনি বললেন আমিন। বুখারীর বর্ণনা বলছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টে মেম্বার প্রদক্ষিণ করলেন, 3 বার আমিন বললেন কেন? রাসূল ডেকে বলছেন, ও সাহাবীরা, জিবরাইল এসে আমাকে বললেন, আমার নাম শোনার পরে যেই সমস্ত মানুষ দরুদ পাঠ করে না, সেই সমস্ত মানুষের উপরে আল্লাহর লানত, সে ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। আর যেই ব্যক্তিটা রমজান পেল, 30টা রোজা করলো, কিন্তু নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, সেই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, আল্লাহ তার উপরে লানত করেছে। আমি বলেছি আমিন। 3 নাম্বার হলো, বৃদ্ধা বয়সে মা বাবাকে যেই সন্তান পেল, অথচ মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত নিতে পারলো না, জান্নাত কামাইতে পারলো না, সেই সন্তান ধ্বংস হয়ে যাক, সেই সন্তানের উপর আল্লাহর লানত। আমি বলেছি আমিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি কোনোদিন উম্মতের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, শুধু এই বদদোয়াটা করেছেন। এই জন্য মা বাবা যাদের ঘরে আছে, মা বাবাকে সম্মান করতে হবে। মা বাবা যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত আপনার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য সবাই আমরা মা বাবাকে সম্মান করব। জোরে বলি ইনশাআল্লাহ। যেই সমস্ত কথাগুলো বললাম, এই সমস্ত কথাগুলোর উপরে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সবাইকে করার আগে আমাকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।